ছোটবেলায় একটা গল্প শুনতাম, একটা গল্প দিয়ে একটু অল্প কথা বলবো, তো একটা গল্প দিয়ে শুরু করি। ছোট্ট একটা গল্প। ছোটবেলায় একটু গল্প শুনতাম যে একটা ভাই বিবাহ করে এনেছেন, 25 বছর বয়স। বিবাহ করে নিয়ে আসার পর বাড়িতে যখন এসেছেন, বাসর রাত হবে, তো স্ত্রীকে ঘরের ভিতরে রেখে স্বামী বাইরে গেছে। এই সুযোগে দাদা এসে বলছে, বউ যাই করো আর তাই করো, আমার একটা পোতা ছেলে দিতেই হবে। বলছে ঠিক আছে দাদা, হবে। দাদি এসে একবার বলছে, বউ যাই করো আর তাই করো, আমার একটা নাতি দিতেই হবে। নানি এসে নানা এসে একই প্রশ্ন, সবাই বলছে আমাকে একটা নাতি পুতি আমাকে দিতে হবে। এবার একটা দেওর ছিল, ছোট দেওর এসে বলছে, ভাবি যাই করো আর তাই করো, তুমি আমার একটা ভাতিজা দিতেই হবে। তো এইভাবে করতে করতে একবার তার বোন আসছে, বোন এসে একই কথা বলছে যে ভাবি আমার একটা এরকম ভাতিজি দিতে হবে। বলছে আরে কি পাগলের গোষ্ঠী নাকি, এ কি পাগলের গোষ্ঠীর সাথে বিয়ে হয়েছে আমার? আমার বিয়ে হলো এখন একটা রাত পার হইলো না, কিছুই হইলো না, আর বিয়ে নাতে পুতি এরকম ভাতিজি ভাতাজা করে সব পাগল হয়ে গেছে, পাগলের গোষ্ঠীর সাথে বিয়ে হইলো। দেখুন আমাদের অবস্থা হচ্ছে, আমি এক্সাম্পলটা দিলাম, একটা আমাদের দেশের লোক খেপে গিয়েছে, এখনো বিয়ে হতে পারলো না, ভোট 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 করে, আর এক মাহফিল শুরু হতে পারলো না, আর সবাই আশায় বসে আছে যে প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা কখন আসবে। সবাই রাস্তায় বাড়িতে বসে আছে, ঠিক কিনা বলেন? যুক্তির কথা বলেছি কিনা? তো আমাদের অবস্থায় দেখেন, আপনারা যদি না আসেন, আপনারা যদি দোকানে বাড়িতে মেহমানদারি করেন বা রাস্তা হেঁটে বেড়ান, তাহলে এখানে কি বক্তাদেরকে নিয়ে আসতে পারবো? আপনারা বলেন। আমাদের প্রধান অতিথি চলে এসেছেন এবং সভাপতিত্ব করবেন যিনি সভাপতি সাহেবও চলে এসেছেন, কিন্তু আমি লজ্জা এখানে নিয়ে আসতে পারিনি। কি করে নিয়ে আসবো বলেন? লোক নাই, জন নাই, কোথায় নিয়ে আসবো? তারা অপমানিত হয়ে যাবে না? সম্মানিত গ্রামবাসী, আমাদের গ্রামের লোক যদি সেখানে বসে, আমার মনে হয় অন্তত 300-400 লোক হলে সমস্যা খুব একটা দেখা দিবে না। তা বাইরের লোক মনে হয় এখানে বেশি আছে, পার্সেন্টেজ করলে বোঝা যাবে। তো আমার গ্রামবাসীরা কোথায় বলেন? ময় মুরব্বীরা আছে, একটু বাড়তি বয়স যারা আছে তারা আছে, দয়া করে তারা আমাদের মঞ্চে চলে আসেন। আমরা তো কথা বলবো না, অনেকে আবার বলবেন গ্রামের দিকে এখনো লেখাপড়া শিখতে পারলে না, এখনো কিছুই পারলেন, আবার মাইক পালে আর ছাড়ে না। তো ছাড়বো কোন জায়গায় থেকে বলেন? এখানে কি বাইরের লোক এখন ওয়াজ করবে বলেন? দর্শক না থাকলে আমরা নাই গ্রামের মানুষগুলো একটু কথা মতো বললাম, এতে সমস্যা নেই। তো দয়া করে যারা আছেন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমি একটা কথা বলি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের একটা সম্মানিত আয়াত, সবই সম্মানিত, তারপর গুরুত্বপূর্ণ আছে কিছু, নাকি বলেন? তো আয়াতুল কুরসি মানুষ বলে এই সূরাতুল বাকারার ভিতরে আছে এটা। তো এই আয়াতের ভিতরে 10টা গুণ আল্লাহ রাব্বুল আলামিনের আছে, বড় সিফাত, 10টা সিফাত আল্লাহ পাকের আছেন। তো এর মর্যাদা কি আমি একটুখানি বলি। হযরত ঈসা আলাইহিস সালামের সময় তার উম্মতেরা এসে বলছেন যে ঈসা, তোমাকে নবী বলে মানতে পারি, তোমাকে আল্লাহ রসুল বলে মানতে পারি, আমাদের একটা শর্ত আছে। তা কি? তো আমাদের শর্ত হচ্ছে তোমার আজকে একটা নতুন মুআজিজা দেখাতে হবে। এই মুআজিজা যদি দেখাতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান নিয়ে আসবো, তোমার আল্লাহর উপরেও ঈমান নিয়ে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ বলে আমরা স্বীকার করব। তো কি বলো? তো বলছে এই কবরে এখানে যারা শুয়ে আছে, অনেক আগেকার কবর শুয়ে আছে, এখান থেকে একটা লাশ উঠায়ে জীবিত করে আমাদের দেখাতে হবে। আচ্ছা, এটা সম্ভব বলেন? আল্লাহ নবীদের কাছে অসম্ভব অসম্ভব প্রশ্ন করতেন। তো যাই হোক, প্রশ্ন করার পর আল্লাহ নবী সেজদায় পড়ে গেছেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যদি এই মুআজিজা তাদেরকে না দেখাইতে পারি, আমাকেও মানবে না, আপনাকেও মানবে না। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, ক্ষমতা দাও। সাথে সাথে ওহী চলে আসলো। নবীজি উঠেই কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, এই কবরের ভিতরে কে আসো, উঠে দাঁড়াও। সাথে সাথে কবরের ভিতরে যে ছিল উঠে দাঁড়াইলো। সাহেব সুবহানাল্লাহ। উঠে দাঁড়ানোর পর বলছে, আসসালামু আলাইকুম ঈসা রুহুলুল্লাহ। এ চাচা, আপনি ভালো আছেন? তো চাচা তো অবাক, নবী তো অবাক যে কিভাবে আমাকে চাচা বলছে। তো তুমি চাচা বলছো কেন? তো বলছে, দেখেন আমার বাপ নবী, নবীর ছেলে আমি, আপনিও নবী, আমার বাপ নবী, নবীর ভাই আমার চাচা হয়। আমার বাপ বলে গেছিল 4,500 বছর আগে আমাকে বলে গেছিল, হে আমার সন্তান শাম, হাজার হাজার বছর পর তোমাকে আবার এই দুনিয়ায় জীবিত হতে হবে। তো
তো তুমি যার সামনে জীবিত হবে, যে তোমাকে জীবিত করবে, আমাকে তার সালাম দিবে। তো সালাম দেওয়ার পর, আমি সংক্ষেপ করে বলি, তো সালাম দেওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, মেনে নিলাম। তো আচ্ছা তুমি তো কবরের ভিতরে 4,500 বছর ধরে ছিলে, তো কিছু অলৌকিক কিছু ঘটনা বলো দুই একটা। তো তিনি দুইটার কথা বলেছেন। একটা কি বলছে, হে চাচাজি, এই 4,500 বছর আগে যখন আজরাইল আমার কাছে আমার জাহান কবজ করার জন্য এসেছিল, তো এই জাহানটা নিয়ে তিনি এত তাড়া করছিলেন, আমার দেহের ভিতরে আমার জাহানটা ছটফট করছিল, তিনি এত চেপে ধরছিলেন আমার এই রূহটা। চেপে ধরার পর আঙ্গুলের মাথা দিয়ে তিনি আমার জাহানটা বাহির করলেন। সেই যে ভয়, সেই যে ত্রাস, সেই যে কষ্ট, এই 4,500 বছর পার হয়ে গেল, সেই কষ্ট আমি আজও ভুলি নাই। আল্লাহু আকবার। এই কষ্ট আমি আজও ভুলি নাই। 2 নাম্বার, কিয়ামত হবে কবে তা জানি না, তো কিয়ামতের দিন যে ভয়াবহ আযাব হবে আমি শুনেছি। সেই ভয়তে আমার 360 জোড়া হাড় আছে আমার দেহের ভিতরে। সেই মৃত্যুর পর থেকে আজও পর্যন্ত আমার মনে হয় প্রত্যেকটা জোড়ার গোড়া কিটা যেন একটা খেটে দিয়ে আমার ঠ্যাঙাচ্ছে, এত ব্যথা হয়ে গেছে। না জানি কতদিন পর্যন্ত এই ব্যথাটা আমি অনুভব করব। এই কথা বলার পর একটু ঘটনা আছে, আমি এটা বাদ দিলাম, ওদিকে যাবো না। আমি যার কথা বলছিলাম আয়াতুল কুরসি, তার কথা আমি বলি। যাই হোক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আজরাইলকে ডেকে বলছেন, হে আজরাইল, আমি তো জানি আমার উম্মতের কত কষ্ট হবে মৃত্যুর সময়। তো হে আজরাইল, আমার প্রত্যেকটা উম্মতের কষ্টটা তুমি আমার বুকের পার উঠে সমস্ত কষ্টটা তুমি আমার থেকে নিয়ে নাও, তবে আমার কোন উম্মতের কষ্ট দিও না, আমার উম্মতের কষ্ট দিও না। আমার বুকের উপরে উঠে সমস্ত উম্মতের কষ্টটা তুমি আমার থেকে গ্রহণ করে নাও। তখন আজরাইল বলল, না না, এটা সম্ভব নয়, সম্ভব না। তবে আপনার একটা কথা বলে যেতে পারে আমি, তো কি, যদি আপনার কোনো উম্মত সূরাতুল বাকারার ভিতরে আয়াতুল কুরসি, যাকে বলা হয় আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, প্রত্যেক নামাজের 5 ওয়াক্ত নামাজের পর যদি এই আয়াতটা কেউ আমল করে, তাহলে আমি আজরাইল কথা দিচ্ছি আপনার কোন উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে না। মায়ের কোলে যখন শিশু দুধ খাইতে খাইতে ঘুমায় পড়ে, আপনার উম্মত এরকম মৃত্যুর সময় ঘুমায় পড়বে। সুবহানাল্লাহ।